বেগুন বাড়ির আঘাত বড় কিছু দিয়ে আঘাত বুঝতে মনে হয় আর আলির উড়ানো লটকাই দে ৩ মাস আগে একটা ওই ওই এলাকা ভিত্তিক ছোট ছোট পোলাপাইনদের সাথে একটু ঝামেলা হয়েছিল। যারা করেছে এবং করবে তাদের জন্য আমি শাস্তির দাবি করছি। এবং যদি এখানে কোনো ষড়যন্ত্রমূলক কিছু না হয়, যদি আত্মহত্যা হয়ে থাকে, তাহলে অন্যায়ভাবে কাউকে যাতে ফাঁসানোর চেষ্টা করা না হয়। আর পার্শ্ববর্তী রাজু বলে হয় তা ওর লেখা মানে মোবাইলে আয়ান পড়া মানুষ আয় লেখাপড়া নেই মোবাইলে স্টার দিয়ে না ঘটনা আন ওই অনার পর আয়াতে পুয়ার মাল ওই রাজুর বাপরে রাজুর মারে কি যাই না হতে শাঁসি আর একখান মানুষ যেন কি হয় আর একটা কমা করে যায় তো রাজু মার আর সারানো আবার রাজু শাঁসারে লিখি মনুরে লিখি মনে করে হতে পারি তোমার বাইক বললে আর বলে কী হয়ে যেত আমি হইতে পারি আর আসছি তো জিনিসটা চাষাবাসা করি তো মনুর ফুয়াই হতে ছোটো যাবা আসিবা হতে তোমার ফুয়ার মাধ্যম তো আর ডাইরেক্টলি আর উত্তর দিচ্ছি তোমার ফুয়ারাই মাধ্যম তো মাধ্যম বলে হই আর ইয়ান সামাজিক মসজিদ কমিটির সমাজে উত্তরের মাঝে বিচারণের পর সামাজিকভাবে টেস্টামও আছে ইয়ার তাৎক্ষণিক 1 মাস পরে আবার তারা লাইটর 12:30টার দিকে যাই 20-40 জন অস্ত্র যাই আর গদগর বাংসুর করছে আর একদম ফাঁকঘর বাঙি ফিরলে একটু ভাঙি আমি ফাঁকঘর সুরকের মুখে ভাঙি বলে আমি তাৎক্ষণিক একটা মামলা করছিলাম মামলার মাঝে 1 নম্বর আসামি জিওলেস আছিল 18-19 দিন এর সুডোর বাপ আছিল 1 দিন সুডোর বাপরে আমি হচ্ছে ফুয়া দুষ করছে বাপের তখন দুষ না করে বাপরে যাবেন দিকে তো আবার তানার মাঝে 20-25 দিন 1 মাস মামলা বহনের পর তানার মাঝে পুরোর মাঝে উকিলের বইয়ে নিয়ে আন উভয় পক্ষে আপুসি স্টামের মাধ্যমে উকিল আমার মাধ্যমে তারপরে এই দিন আর পরে আমি চিটাং ফাটা দিই চিটাং ফাটা যাওয়ার পর 3 মাস বাদ আর পুয়া 3 মাস 6 দিনের দিন 40 দিন লাগে আর রাখছে আয় না আর পরে আমি 1 ছটকা দেখি দিই শুধু বাচ্চা বসব তাই গত রাতে 10টা বাজে আমি দুপুর বাচ্চা এলো কথা হাই মনে হাই গেল দূর দূর ইয়ার পরে দেখি যে ফজ হতো আর আলির উড়ানোর মাঝে ছোটো গাছ আছে সাইকেল গোড়া লই তেঁতুল গাছ লই মেরে লই উয়া করে চেয়া করা যে লকটা দিয়ে দিই তো দেখি যাওয়ার পরে একটা প্রচুর আঘাত ইন্ডিয়া আঘাত তোয়ালত আঘাত একটা প্রচুর আঘাত ফিরমার প্রচুর আঘাত বেগুন বাড়ির আঘাত বড় কিছু দিয়ে আঘাত বুঝতে মনে হয় আর আলির উড়ানো লটকাই দে বাইরে মারছে মনে হয় আর দুধ ধারণা বাইরে মারি মরা অবস্থা জানি লক অবশ্যই সন্ত্রাসী চিহ্নিত নইলে আর করে এক দুইবার হামলা করছে সমাজের বিচার না মানে কোর্টের মাঝে বিচার জানে এখন এসপি সাহেব জানে হাজল বাইরে আমি 3বার গিয়ে হাজল ভাই আয় থাকার অবস্থা মানে এসপি সাহেবরা হতে এই সন্ত্রাসী বিচার এসপির হতে বিচার এটা শক্ত করে করেন। ওইটা আমার এই ছোটো ভাই রোহিত বড়ুয়ার সাথে 3 মাস আগে একটা ওই শেখ মুজিবুর রহমানের একটা বার্থডের একটা উইশ নিয়ে ওই এলাকা ভিত্তিক ছোটো ছোটো পোলাপাইনদের সাথে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলাটা হওয়ার পরে এটা ওই পোলাপাইন এরে দেখলে এ মারে তো এটা আমাদের সমাজ কমিটি যেটা ছিল তারা বিচার করছে। বিচারটা করার পরেও এরা বিচার মানে না মানার পরে আপনার আমাদের বুদ্ধপল্লীতে এসে রাত 1টা থেকে 12টার মধ্যে আপনার হামলা করছিল 3 মাস আগে। তো আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখছেন সেটা একটা বুদ্ধপল্লীটা রাতে হামলা হয়েছিল। তো হওয়ার পর আপনার ওই থানায় একটা মামলা হয়েছে বুদ্ধপল্লী যখন হামলা হয়েছে থানায় একটা মামলা হওয়ার পরে ওইখানে কিছু পোলাপাইনদেরকে আসামি করছে, ওইখান থেকে 2জন অ্যারেস্ট হয়েছিল। তো অ্যারেস্ট হওয়ার পরে এটা আবার বিভিন্ন মাধ্যম দিয়ে আপনার আপোষে আসার পর তো যখন তবুও হুমকি পায় ওনাকে আমরা চিটাঙে পাঠিয়ে দিছি। চিটাঙে পাঠিয়ে দেওয়ার পরে উনি 3 মাস পর্যন্ত চিটাঙে মোবাইলের কাজ শিখছে। এই 3 মাসের মধ্যে 2 দিন বাসায় ওই শীতের সিজনটা চলে যাচ্ছে, শীত পিঠা খাওয়ার জন্য আসছে আর কি। তো এর মধ্যে উনি 2 দিন পরে আসছে, 2 দিন আগে আসার পর তো ওনাকে কালকে আমরা লাস্ট 12:10 পর্যন্ত আমরা বাসার সামনে দেখছি। এরপর আর ওনার হদিস পাইনি। 1টা থেকে 1:30টার দিকে নাকি ওই একটা বাসার সামনে 3টা গাড়ি ছিল। তো এখন 3টা গাড়ি এগুলোর সাথে কারা আসছে, আমি প্রশাসনকে একটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ওই 3টা গাড়ি কোন রাস্তা দিয়ে আসছে, ওই 3টা গাড়ির মধ্যে কারা ছিল, ওই 3টা গাড়ির ওই নাম্বারগুলো কী ছিল, তারা যদি একটু মনিটর করে তখন বোঝা যাবে ওই হত্যার সাথে কে জড়িত আছে। আর তাকে যে মেরে ফাঁসিতে ঝোলাই দেওয়া হয়েছে ওইটা ফাঁসির যোগ্য না, মেডির থেকে 2 ইঞ্চি নিচে। আর ওইখানে যে একটা চেয়ার টেবিল নাই ফাঁসি খাইছে, আর ওইখানে মানে যে জায়গায় বানটা দিছে এটা ছোট্ট একটা গাছের মধ্যে। আর ওনার যেটা গামছা ছিল ওই গামছাটা দিয়ে আপনার কোনোদিন গিট যেটা আছে ওইটা ফাঁসির গিট না। আমরা তো এই বিষয়ে জানি না, যারা মুরব্বী আমাদের এলাকায় ছিল ওইটা বলে ফাঁসির গিট না, ওই দড়িতে ফাঁসি খাইতে পারেন না। আর পিছনে ওনার চোখে এখানে দাগ আছে, আর পিছনে সব মায়ের দাগ, আর পিছনে
দুইটা ছোটো ছোটো ছিদ্র আছে, হয়তো আপনারা এই জিনিসগুলো যদি প্রশাসন যদি দৃষ্টি আকর্ষণ দেয় তখন এগুলো আপনার। আসলে আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের এলাকাটা অনেক শান্তিপ্রিয় এলাকা। এ ধরনের ঘটনা সাধারণত আমাদের এলাকায় বলতে গেলে হয়ই নাই। আমরা আমাদের জীবনে এগুলো দেখিনি। তো গতকালকে আমাদের এলাকায় একটা ফুটবল ম্যাচ ছিল রাত্রে। ওই ছেলেটা ওখানে খেলাও দেখতে গেছিল। তো আমি সকালবেলা উঠে আমাকে একজন ফোন করলো যে এই ঘটনা। তখন আমি ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার আগে ওকে এখানে নিয়ে আসছি আর কি। তো এই ওখানকার লোকজনের সাথে আমি কথাবার্তা বললাম। কথাবার্তা বলে যেটা জানলাম, মানে ওখানে তাদের একটা গাছ আছে, গাছের মধ্যে তার এই লাশটা ঝুলন্ত অবস্থায় ছিল আর কি। তো এটা আসলে আল্লাহ জানে, খোদা জানে, সৃষ্টিকর্তা জানে। এখন কি হয়েছে সেটা এখন তদন্ত এবং পোস্টমর্টমের আগে তো এখন কোনো কিছু মন্তব্য করাটা আসলে আমি মনে করি এটা একটা ভালো কাজ হবে না। না, ওখানে তো বিভিন্ন সময় ইয়াং ছেলেরা একটু ঝামেলা, তাদের বিভিন্ন গ্রুপিং নিয়ে একটু ঝামেলা হয়। বন্ধু বান্ধবদের ভিতরে হয়তো বিভিন্ন সমস্যা হয়। তো বড়ুয়াপাড়ায় একটা ঘটনা হয়েছিল এরকম একটা সামান্য বিষয় নিয়ে। এটার সাথে এটার সম্পর্ক আছে কিনা এটা আসলে এগুলা তদন্তের বিষয়। তো এখন তদন্তের পূর্বে তো কোনো কিছু বলাটা এটা আসলে অনেকের প্রতি ইনজাস্টিস হবে আর কি। এখন তো করে পোস্টমর্টেম রিপোর্ট হবে, তদন্ত হবে, তদন্তের পরে আইনগত যে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করব। আমি যদি এটা আসলে হয়, কোনো পরিকল্পিত কোনো কিছু হয়, আমি আমার পক্ষ থেকে যারা করেছে এবং করবে তাদের জন্য আমি শাস্তির দাবি করছি। এবং যদি এখানে কোনো ষড়যন্ত্রমূলক কিছু না হয়, যদি আত্মহত্যা হয়ে থাকে, তাহলে অন্যায়ভাবে কাউকে যাতে ফাঁসানোর চেষ্টা করা না হয়, এ ব্যাপারেও আমি সবার প্রতি নজর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।